পাপের খেসারত দিয়েছে বিএনপি 17 বছর। বিএনপির যত কলঙ্ক, যত স্টিগমা সব এই জামাতের সাথে জোট করবার জন্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাতের জন্মের পরে পাকিস্তান জামাত থেকে শুরু করে আজকের বাংলাদেশ জামাত ইসলামী পর্যন্ত সবচেয়ে ভালো অবস্থানে আছে এবং তারা জানে যে এর চেয়ে আর বাড়তে পারবে না, বাড়ার সম্ভাবনা আছে এনসিপির। সুতরাং এনসিপিকে ধ্বংস করতে পারলেই তারা কোনো না কোনোভাবে পলিটিক্যাল প্রাসঙ্গিক হবে। এই কারণে এনসিপিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। আলোচনার শুরুতে আপনি একটা কথা বলছেন না যে গতকালকে শেখ হাসিনা এটা বলেছে ওটা বলেছে, ফিরবে। আজকে জামাত এনসিপি জোট আছে দেখেই আপনি এই কথাগুলো বলতে পারছেন। যখন বিএনপির সাথে জোট ছিল এবং একই প্রতীকে নির্বাচন করেছে তখন তো তারা ভালো ছিল, তখনও আমি খারাপ হয়ে গেল, তখনও আমি বিরোধিতা করেছি। এবং বিএনপির 17 বছরের যে খেসারত, এটা জামাতের সাথে জোট করার কারণে। বিএনপির যত কলঙ্ক, যত স্টিগমা সব এই জামাতের সাথে জোট করবার জন্য পাপের খেসারত দিয়েছে বিএনপি 17 বছর। কিন্তু 1-2 বছর তো না, 17 বছর খেসারত দিতে হয়েছে বিএনপিকে জামাতের সাথে জোট করবার কারণে। এবং বিএনপির মধ্যেও ঘাপটি মেরে থাকা কিছু জামাত রয়ে গেছে এখনো, যেই কারণে তারা কিন্তু সরকারের ভিতরে থেকে শয়তানি করছে। আরেকটি জিনিস যেটি, যে গ্রামের মানুষ অন্ধকার রাস্তায় একা একা যখন হাঁটে, গ্রামে কিন্তু শয়তানের ভয় থাকে, তখন দেখবেন উচ্চ স্বরে গান করে। একা একা যখন হাঁটে তখন উচ্চ স্বরে গান করে। কারণটা কি জানেন? যে সে আসছে, শয়তান যাতে তার ধারে কাছে না আসে, আশপাশের মানুষজন যাতে অ্যালার্ট থাকে যে আমি আসতেছি, আমি একজন আছি, আশেপাশে শয়তান আছে, আমাকে রক্ষা করো। হাসিনাও ওই রকম, যে মাঝে মাঝে জানান দেয় যে আমি আছি। ও জীবনেও আসবে না হাসিনা, হ্যাঁ কোনো এক ডিসেম্বরে হয়তো ফিরতে পারে, মরে গেলে হয়তো আসতে পারে। আরেকটি কথা বলবো, তারপরে শিশির 1 মিনিট নেবো তোমার থেকে। আরেকটি কথা, সরকারের সামনে সবচেয়ে বড় বিপদ কিন্তু এনসিপি বা জামাত না। সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা। প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে সরকার একটুও পারছে বলে মনে হচ্ছে না। কারণ দেখুন, লটারিতে পদায়ন শুরু হয়েছে। যে পুলিশ শিশুদের হত্যা করে রাঙ্গামাটিতে ট্রান্সফার হয়ে গেছে, লটারিতে সে ঢাকায় ফিরবে। যে মনে করেন একজন নির্বাহী প্রকৌশলী, আওয়ামী লীগের ডোনার, পুলিশে কেন, সব জায়গায় তো আমি সব ডিপার্টমেন্টের কথাই বলছি। ধরুন একজন নির্বাহী প্রকৌশলী চুরি ছেঁচড়ামি করে, দুনিয়াদারি বঙ্গবন্ধু প্রকৌশল করে সে পালিয়ে গেছে। এখন লটারিতে সে প্রধানমন্ত্রীর কার্যালয় পদায়ন পেতে পারে না, রাষ্ট্রপতির কার্যালয় পদায়ন পেতে পারে না, সংসদ ভবনের মতো সেন্সিটিভ জায়গায় পদায়ন পেতে পারে না লটারির মাধ্যমে। লটারিতে কে কোথায় আসবে কেউ জানে? সুতরাং আমার কাছে বিসিএস যারা দেয় তারা সবাই মেধাবী না, হয় কি করে? মেধাবীর চেয়ে বিশ্বস্ত আমলা এই মুহূর্তে এই প্রজাতন্ত্রের জন্য, নিরাপদ বাংলাদেশের জন্য সরকারের বিশ্বস্ত না রাষ্ট্রের বিশ্বস্ত কথা বলছেন? আমি বলছি অবশ্যই সরকারের বিশ্বস্ত, যেহেতু দলীয় সরকার, এবং রাষ্ট্রের জন্য বিশ্বস্ত হতে হবে। এই জায়গায় সরকার ভুল করছে। ইতিমধ্যেই বেশ কিছু ডিপার্টমেন্টের লটারি পদ্ধতিতে ফ্যাসিস্টদেরকে আবারও নানান জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে। এখনই যদি এই জিনিসটি বন্ধ করা না যায়, বুমেরাং হবে, ভয়াবহ রকমের হুমকির মুখে পড়তে পারে।